আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি কনুজ শিকদার। 18 সেপ্টেম্বর আনন্দ টিভির স্বপ্নদ্রষ্টা এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাসুল্লাহ শিকদারের শুভ জন্মদিন আজ। দেশের চলচ্চিত্র অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি। ছিলেন একজন সফল প্রযোজক, যিনি আনন্দ টিভি প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বময় বাংলাদেশকে উপস্থাপনের দ্বার করেছেন উন্মোচন। আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। আব্বাসুল্লাহ শিকদার বনানীর চেয়ারম্যান বাড়ির চেয়ারম্যান আব্দুল হামিদ শিকদারের সন্তান তিনি। সকলের মুখ আলোকিত করে জন্মেছিলেন 1955 সালের 18 সেপ্টেম্বর আজকের এই দিনে। আনন্দ টিভির স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্বাসুল্লাহ শিকদার, যিনি আনন্দ টিভি প্রতিষ্ঠার মাধ্যমে সারা পৃথিবীতে বাংলাদেশকে উপস্থাপনের দ্বার করেছেন উন্মোচন। আব্বাসুল্লাহ শিকদার দেশের ইতিহাসে সৃষ্টি করেছিলেন চলচ্চিত্রের নবযুগের সূচনা। প্রযোজনা করেছিলেন বেদের মেয়ে জ্যোৎস্না, যা সবচেয়ে বেশি অর্থ উপার্জনকারী বাংলাদেশি চলচ্চিত্র। চলচ্চিত্র প্রযোজনার পাশাপাশি অভিনয় দক্ষতায়ও মুগ্ধ করেছেন সবাইকে। আব্বাসুল্লাহ শিকদার চলচ্চিত্র শিল্পীদের নিকট ছিলেন স্বজন, বন্ধু, ভাই, অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষী, যাকে কখনোই দেখা যায়নি রাগ করতে। সবসময় থাকতেন হাসি মুখে। আব্বাসুল্লাহ শিকদারের মতো মেধাবী মানুষ চলচ্চিত্রাঙ্গনে এসেছিলেন বলেই সৃষ্টি হয়েছে বেদের মেয়ে জ্যোৎস্নার মতো ব্যবসায়িক সফলতায় রেকর্ডের ইতিহাস করা চলচ্চিত্র। তিনি ছিলেন 71-এর বীর মুক্তিযোদ্ধা, একাধারে ছিলেন অভিনেতা ও রাজনীতিবিদ। তিনি আনন্দমেলা চলচ্চিত্রের মালিক ছিলেন। তিনি প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার লালিত স্বপ্ন পূরণে নিরলসভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে আনন্দ টিভিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারই যোগ্য সন্তান আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাস। আনন্দ টিভি পরিবার আব্বাসুল্লাহ শিকদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। পরপারে ভালো থাকুক এই মহান ব্যক্তিত্ব। শুভ জন্মদিন। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি নিউজ ডেস্ক। রাজধানীর কাঁচা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি অব্যাহত রয়েছে। বন্যার কারণে চালসহ সকল প্রকার সবজির দামও বৃদ্ধি পেয়েছে। এদিকে মাংস ও মাছের দাম স্বাভাবিক থাকলেও বেড়েছে পেঁয়াজ ও কাঁচামরিচের দাম। রাজধানীর বিভিন্ন পয়েন্ট ঘুরে এসে জানাচ্ছেন সহকর্মী মুসা মিয়া। ক্যামেরায় ছিলেন আলী আহমেদ। সপ্তাহের ব্যবধানে নিত্য প্রয়োজনীয় পণ্য চাল, তেল, ডাল, আলুর দাম স্বাভাবিক থাকলেও বেড়েছে পেঁয়াজ সহ সকল প্রকারের সবজির দাম। এই যে পেঁয়াজের দামের পাশাপাশি শাকসবজি এগুলো তো বাড়ে গেছে। আগের গত সপ্তাহ থেকে এই সপ্তাহ অনেক বাড়ছে। বাজারের যে পরিস্থিতি আছে স্বাভাবিক, কিন্তু সেই অনুযায়ী একটু দামটা একটু বেশি মনে হচ্ছে। দেশিরা 100 টাকা, ইন্ডিয়ান 65, গত সপ্তাহ থেকে এই সপ্তাহে আমরা 30 টাকা বেশি, 30-35 টাকা বেশি। গত সপ্তাহে কিনছিলাম 50 টাকা কেজি। আমাদের তো মধ্যবিত্তরা অনেক কষ্টে আছে। পেঁয়াজের দর আগে তো ছিল 60 টাকা, মাঝে ধারে 2-1 দিন 85 টাকা বিক্রি করছে। পেঁয়াজের পাইকারি আড়তদারদের সাথে খুচরা বিক্রেতাদের মধ্যে রয়েছে অনেক দামের পার্থক্য। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের প্রকারভেদে মূল্য বৃদ্ধি পেয়েছে 30 টাকা থেকে 40 টাকা। গরু, খাসির মাংসের দাম কম থাকলেও প্রকারভেদে মুরগির কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে। বাজারে সকল প্রকারের মাছের দাম কমেছে। তো মাছের বাজার হিসেবে এটা আমি ভালোই মনে করি। হ্যাঁ, মোটামুটি এখন তো সিজন ইলিশের, সেই হিসেবে কমই দামই আছে। 1 কেজি ওজনের মাছ ছিল 1600-1700 টাকা, 1500 টাকা কেজি, আর সেইটা এখন পাইতেছে 750 টাকা কেজি। দেশি মুরগির বৃদ্ধি পাইছে, ককের বৃদ্ধি পাইছে, ব্রয়লার ঠিক আছে। রাজধানীর বাজার ব্যবস্থা সঠিক নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার সার্বক্ষণিক তদারকির ব্যবস্থা করছে, যাতে সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, বললেন এই কর্মকর্তা। পর্যাপ্ত পেঁয়াজের মজুদ রয়েছে, সুতরাং আমরা সম্মানিত ক্রেতাগণকে অনুরোধ জানাবো আতঙ্কিত না হয়ে প্রয়োজনের অতিরিক্ত পেঁয়াজ যেন তারা না কিনেন। কোনো অনৈতিকতা অবলম্বন করলে এবং অসাধুতা অবলম্বন করলে কঠোর হস্তে তা দমন করা হবে। প্রতিদিন বাজার মনিটরিংয়ের ব্যবস্থা করা হলে সকল পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় ফিরে আসবে, এমনটাই বলছেন ক্রেতা সাধারণ ও সংশ্লিষ্টরা। মুসা মিয়া, আনন্দ টিভি, ঢাকা। ৭১-এর পরাজিত শক্তিদের সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধারা।
বৃহস্পতিবার কোটালীপাড়া পৌরসভার হলরুমে মুক্তিযোদ্ধাদের সাথে পৌর মেয়র হাজী কামাল হোসেন শেখের মতবিনিময় সভা থেকে তারা এই ঘোষণা দেন। টানা বৃষ্টিপাত ও উজানের ঢলে কুড়িগ্রামে অব্যাহত রয়েছে নদ নদীর পানি বৃদ্ধি। গত 24 ঘন্টায় ধরলা নদীর পানি 12 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সেতু পয়েন্টে বিপদসীমার 34 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে প্লাবিত হয়ে পড়েছে নদী তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলগুলো। বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে নোয়াখালীর চৌমোহনী, মাইজদি বাজার, পৌরবাজার ও সোনাপুর বাজারের ব্যবসায়ীদের সাথে অনুষ্ঠিত হল মতবিনিময় সভা। জেলা প্রশাসক খোরশেদ আলম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন। গারো জনগোষ্ঠীর মাতৃভাষাকে বলা হয় আচিক ভাষা, কিন্তু স্কুল কলেজে বাংলা ভাষার পাশাপাশি নিজেদের মাতৃভাষা নিজস্ব বর্ণমালা না থাকায় নিজেদের ভাষা শিক্ষা করা থেকে বঞ্চিত হচ্ছে গারো শিশুরা। তাদের দাবি, নিজেদের আচিক ভাষার প্রয়োগ না থাকলে একসময় বিলুপ্ত হয়ে যাবে নিজস্ব মাতৃভাষা। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে দেখুন ডেস্ক রিপোর্ট। আচিক শব্দের অর্থ পাহাড়। 70 দশকে জন তুশিং রিসিল এবং 90-এর দশকে দানিয়েল মার্টিন রিমা অরুণ রিসিল নিরন্তর গবেষণা করে আচিক বর্ণমালার উদ্ভাবন করেছিলেন। এক সময় এই ভাষায় পুঁথি পুস্তক থাকলেও গারোদের এই বর্ণমালা বিস্তৃতির অতলে হারিয়ে যেতে বসেছে। তাই গারো ভাষার উপর নির্দিষ্ট বর্ণমালার প্রয়োগ নিয়ে স্বীকৃতি চান ময়মনসিংহ অঞ্চলের গারোরা। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তারা কেউ উৎসাহিত হচ্ছে, অনুপ্রেরণা পাচ্ছে এবং তারা চেষ্টা করতে, যারা ভাষা বিজ্ঞানী স্টাডি করে এবং আসলে যারা একটা গবেষণা কর্মীরত, তারা এখন একটু উৎসাহিত হচ্ছে। প্রত্যেক জাতির একটা নিজস্ব বর্ণ যেহেতু আছে, প্রয়োজন আছে নিজের মত প্রকাশ করার, নিজের একটা সবকিছু নিজের ভাষায় প্রকাশ করার। যেমন আমরা বাংলা ভাষা নিয়ে গর্ব করি। বইগুলো করা হয়েছে প্রথম শ্রেণী থেকে যে তৃতীয় শ্রেণী পর্যন্ত। আমাদের এই গারো ভাষার জন্য গারো শিক্ষক নিয়োগ করতে হবে, সেই সাথে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। গারো ছেলেমেয়েরা নিজেদের মাতৃভাষায় পড়াশোনা করতে চায়। তাদের পাশাপাশি অভিভাবকরাও চান নিজস্ব বর্ণমালায় পরিচিত হয়ে উঠুক তাদের সন্তানেরা। মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান করা হলে শিশুদের মাঝে আরো আগ্রহ সৃষ্টি হবে, এমন প্রত্যাশা অভিভাবকদের। পড়াশোনা করার মতো সেরকম বর্ণমালা বা ভাষা আমরা পাই না। গারো ছেলে মেয়েরা এগিয়ে যেত বা আরো ভালো অনুধাবন করতে পারতো পড়াশোনা, সেটাই মনে করি। মায়ের ভাষা হাচিক ভাষা শিখেছি, কিন্তু আমাদের হাচিক ভাষায় কোনো বর্ণমালা নেই। যদি থাকতো তাহলে ভালো হতো। আমরা যদি আচিক ভাষায় বা বর্ণমালা থাকতো তাহলে আমরা নিজেদের সাথে, এটা আমাদের কাছে আরো সহজ হতো। গারোরা যেহেতু রোমান হরফ ব্যবহার করে, সেহেতু প্রাথমিকভাবে তা চালুর কথা জানালেন গারো সম্প্রদায়ের এই কর্মকর্তা। গারোরা যেহেতু রোমান হরফ ব্যবহার করে, তো যেটা হরফ সর্বজন গৃহীত যেটা হরফ আসলে আমরা তো সেদিকে ধাবিত হব। এটা আমরা অলরেডি আমাদের প্রাথমিক পর্যায়ে এটা কাজ তো ক্লাস শুরু হয়ে গেছে। সরকারি পৃষ্ঠপোষকতা না পেলে শীঘ্রই এই ভাষা বিলুপ্ত হয়ে যাবে, এমন দাবি গারো সম্প্রদায়ের। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। প্রশাসনিক জটিলতা দ্রুত নিরসন করে দ্রুততম সময়ের মধ্যে চীনে কাঁকড়া রপ্তানির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাগেরহাটের কাঁকড়া ব্যবসায়ী ও খামারিরা। বাগেরহাট জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির আয়োজনে শুক্রবার সকালে খুলনা মোংলা মহাসড়কের ভাগা এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা কাঁকড়া শিল্প, ব্যবসায়ী ও খামারিদের বাঁচাতে অবিলম্বে চীনে দেশে কাঁকড়া রপ্তানি কার্যক্রম চালুর দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। অজ্ঞাত দুর্বৃত্তরা লালমনিরহাট জেলা কারাগারে বোমা মেরে জঙ্গি আসামি ছিনিয়ে নেওয়ার চিঠি পাওয়ার পর থেকে দেশের সব জেলখানার মতো গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কাশীপুর 4 কারাগারে 8 সদস্য বিশিষ্ট স্ট্রাইকিং ফোর্স গঠন করা হয়েছে। জঙ্গিসহ বিভিন্ন সংবেদনশীল মামলায় আটক বন্দীদের চলাচল ও গতিবিধি কঠোর নজরদারিতে রাখা হয়েছে। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।